উত্তরপ্রদেশের খবরে নজর রাখা যাক, কারণ উত্তরপ্রদেশের ভদোহিতে একটি বাড়িতে বিস্ফোরণ এবং বিস্ফোরণের জেরে বাড়িটি ধসে যায়। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেআইনি বাজি তৈরি হতো এই বাড়িতে, এরকমই অভিযোগ। এবং এখনো বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন, এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। যারা আহত হয়েছেন তাদের কয়েকজন এ রাজ্যের বাসিন্দা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পুরো বাড়িটি ধসে পড়েছে। বেশ কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তবে বেশ কয়েকজন এখনো পর্যন্ত চাপা পড়ে থাকতে পারেন, এরকমই আশঙ্কা করা হচ্ছে। যারা আহত তাদের কয়েকজন এ রাজ্যের বাসিন্দা, এরকমই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এনডিআরএফ উদ্ধার কাজে নেমেছে এবং দ্রুত ধ্বংসস্তূপের মধ্যে থেকে আহতদের সরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু কিভাবে বিস্ফোরণ ঘটলো তা নিয়ে এখনো দ্বন্দ্ব। বেআইনি বাজি তৈরি হতো এই বাড়িতে, অভিযোগ উঠছে এরকমই। পুরো বাড়িটি ধসে পড়ে যায় বিস্ফোরণের জেরে। ভদোহির এই বাড়িটিতে বেআইনি বাজি তৈরি হতো বলে অভিযোগ। এবং যারা এখানে কাজ করতে, যারা মারা গিয়েছেন, 10 জন মৃত্যু হয়েছে, 10 জন, তাদের মধ্যে থেকে 9 জন এ রাজ্যের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তারা এ রাজ্যের মালদার বাসিন্দা 9 জন। এখনো পর্যন্ত যে 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তাদের মধ্যে 9 জন এ রাজ্যের মালদার বাসিন্দা। উত্তরপ্রদেশের ভদোহির ঘটনা, বিস্ফোরণ, একটি বাড়িতে বিস্ফোরণের জেরে বাড়িটি পুরো ধসে যায়। কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তার মধ্যে থেকে 9 জন এ রাজ্যের মালদার বাসিন্দা। সেবক দেব শর্মা প্রতিনিধি মালদা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সেবক, কি জানা যাচ্ছে? অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যেটা আমরা গ্রামীণ সূত্রে জানতে পাচ্ছি। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে যেটা খবর গ্রামে আসছে এখন পর্যন্ত, মালদহের মানিকচকের এনায়েতপুর পঞ্চায়েতেরই 9 জন আছে। তার মধ্যে 8 জন এনায়েতপুরের বাসিন্দা, 1 জন মানিকচকের কামালপুরের বাসিন্দা। ইতিমধ্যেই মালদার জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে, কৌশিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন উত্তরপ্রদেশ সরকার এখনো সরকারিভাবে কোনো খবর আসেনি, কিন্তু রাজ্যের ওপর মহল থেকে কিছু খবর জেলা শাসক পেয়েছেন এবং সেই মতো একটি দল তৈরি করা হচ্ছে। পুলিশ এবং প্রশাসনের যৌথ দল, তাতে ডেপুটি ম্যাজিস্ট্রেটরা থাকবেন, পুলিশের আধিকারিকরা থাকছেন। তারা আজই উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যত দ্রুত সম্ভব এই দলটি ঘটনাস্থলে পৌঁছাবে এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখে মৃতদের দেহ মালদায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে পুলিশ কথা বলছে। পুলিশ পৌঁছেছে মালদার মানিকচকের এনায়েতপুর গ্রামে, যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে যারা মারা গিয়েছেন বা যারা ওখানে কাজ করতে গিয়েছিলেন। সেবক আমাদের সঙ্গে থাকো, সেবকের সঙ্গে কথা হবে। ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি দীনেশ पटेल। दिनेश जी, क्या हुआ था? देखिए, एक मकान था, उसमें ये विस्फोट हुआ है और अभी तक इस पूरे मामले में 11 लोगों की मौत की पुष्टि जो आईजी हैं यहाँ के विंध्याचल मंडल के पीयूष श्रीवास्तव, उन्होंने की है कि 11 लोगों की मौत हो गई है। बताया जाता है कि यहाँ इस मकान में जो है कालीन बुनाई का काम चलता था और कई प्रदेशों के मजदूर यहाँ बुनाई का काम करते थे। कालीन बुनाई की आड़ में यहाँ अवैध तरीके से पटाखों का भी निर्माण किया जा रहा था और उन पटाखों की बारूद में ही विस्फोट हुआ है, जिसके बाद यह पूरा 2 मंजिला मकान धराशायी हो गया है और उसमें 11 लोगों की मौत हो गई है। एनडीआरएफ सहित तमाम टीमें यहाँ रेस्क्यू ऑपरेशन में जुटी हुई हैं और आशंका ये भी जताई जा रही है कि इस मलबे से कुछ लोगों के शव और निकाले जा सकते हैं। अभी यहाँ पे जिस तरीके से एनडीआरएफ रेस्क्यू ऑपरेशन चल रहा है, उससे साफ है कि तकरीबन 1 घंटे से ज्यादा समय इस रेस्क्यू ऑपरेशन में लग सकता है और उसके बाद ही स्थिति क्लियर हो। দীনেশ পটেল প্রতিনিধি আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন। দীনেশের সঙ্গে কথা বলবো। মালদা থেকে রয়েছেন প্রতিনিধি সেবক দেব শর্মা, সেবকের সঙ্গে কথা হবে। সেবক, তুমি জানাচ্ছিলে ইতিমধ্যেই জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে 11 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের ভদোহির এই বিস্ফোরণে জানা যাচ্ছে। তাদের মধ্যে থেকে 9 জন এ রাজ্যের মালদারি বাসিন্দা, কিন্তু তাদের বাড়ির কারোর সঙ্গে কথা হয়েছে, তারা কি কাজে গিয়েছিলেন? একদমই বাড়ির লোকজন যেটা জানাচ্ছেন যে মালদার এনায়েতপুর থেকে 15 জন যুবক তারা গিয়েছিলেন। প্রত্যেকের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। এরা মূলত গালিচা বা কার্পেট তৈরির শ্রমিক। তারা ওই এলাকায়, ভাদোই এলাকায় গালিচা তৈরির কারখানায় কাজের জন্য গিয়েছিলেন। কেউ 1.5 মাস, কেউ 2 মাস ধরে ওখানে ছিলেন এবং সেই সময় তারা যেটা শুনতে পাচ্ছেন যে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন যে তারা ওই এলাকা থেকে যেটা জানতে পাচ্ছেন ফোন মারফতে যে বিস্ফোরণ হয় এই গালিচা কারখানাতেই এবং গালিচা
গালিচা কারখানার বাইরের কোনো অংশে বাজি মজুত করা ছিল, সেই বাজির থেকেই বিস্ফোরণ এমনটাই জানা যাচ্ছে। এবং ভয়াবহ বিস্ফোরণ, যেটা স্থানীয় মানুষ জানাচ্ছেন যে এই গালিচা কারখানা ছাড়াও পাশের আরো 2-3টি বাড়ি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ সেবক। শুধু পাশের দুটি বাড়িও নয়, যে বাড়িতে এই কারখানা ছিল সেই বাড়িটি দোতলা বাড়ি, পুরো বাড়িটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। তার মধ্যে ধ্বংসস্তূপে আরো বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন এরকম আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে এনডিআরএফ রয়েছে। মূলত কার্পেট তৈরির কারখানা, কিন্তু তার আড়ালে বেআইনি বাজি বানানো চলতো এরকম অভিযোগও উঠছে। সেই বেআইনি বাজি বানানোর জন্য মজুত করা বারুদ থেকে বিস্ফোরণ কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, এনডিআরএফ রয়েছে। ধ্বংসস্তূপে আর কেউ চাপা পড়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।